আমরা বিরোধীর উপর দাঁড়াই আসছি। সংগঠনের পক্ষ থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা একটা দাবি উত্থাপন করেছি। দাবি উত্থাপন মানেই তো এই নয় যে এটার ব্যাপারে আমরা একেবারে একরোখা হয়ে বসে আছি। আমরা দাবি উত্থাপন করেছি দেশ এবং জনগণের কল্যাণে। আমরা আমাদের যেই দাবির পেছনে যৌক্তিকতাও তুলে ধরেছি এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা ঐক্যমত্য কমিশনে রেগুলার যাচ্ছেন আমাদের সম্মানিত নায়েবে আমিরের নেতৃত্বে, আশা করছি বিএনপির ভাইয়েরা, আমাদের বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তারা এই যৌক্তিকতা বুঝতে পারবেন। আমাদের সংগঠন থেকে বা আমরা ব্যক্তিগতভাবে এই জিনিসটা মনে করছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি, যেটি মূলত উত্থাপন করা হয়েছিল 1982 সালে আমাদের তৎকালীন আমির শহীদ অধ্যাপক গোলাম আজমের সাহেবের যেটা রূপরেখায় যে তত্ত্বাবধায়ক সরকার দাবি উত্থাপন করা হয়েছিল, এই দাবির বিষয়টি দেশের জনগণকে এবং দেশের রাজনীতিবিদরা বুঝেছেন প্রায় 9 বছর পর 1991 সালে। আমরাও এটা মনে করছি যে পিয়ারের এই দাবিটি যেটা জামাত উত্থাপন করেছে এটাও দেশের জনগণ বুঝবে, অন্যান্য রাজনৈতিক দলও বুঝবে হয়তো আর কিছুদিন পর, এবং এটার মাধ্যমে দেশে যে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব, জনগণের যে ভোটের অধিকার তার যথাযোগ্য জায়গায় পৌঁছে যাবে এবং মনোনয়ন বাণিজ্য এবং টাকার যে অপপ্রচার হয়, টাকার যে অপব্যবহার হয় এবং দুর্নীতি বা এই সমস্ত বিষয়গুলি থেকে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন যে পিয়ারের মাধ্যমে সম্ভব, এটা আশা করছি আমার বিএনপি নেতৃবৃন্দ এবং দেশের জনগণ বুঝতে পারবে।